জানো তো বন্ধুরা, কিছুদিন আগে আমার এক বান্ধবী এই গরমে এমন একটা ভুল করেছিল যার জন্য ও সারাদিন শুধু ক্লান্ত আর বিরক্তি ছিল। কিন্তু ওর কথা শুনে আমি বুঝলাম আমরাও কিন্তু না বুঝে এই ভুল প্রতিদিন করে যাচ্ছি। তখন থেকেই আমি আমার রুটিনটা একটুখানি চেঞ্জ করি। আর সত্যি বলছি, এখন গরমটা এতটা কষ্ট দেয় না রুটিনটা চেঞ্জ করার পরে। আজ আমি তোমাদের দেখাবো আমি সারাদিনে ঠিক কি করি। আমার দিনটা শুরু হয় খুব সিম্পলভাবে। ঘুম থেকে উঠেই আমি চেষ্টা করি নিজেকে একটু ফ্রেশ করতে। আগে উঠেই না মোবাইল নিয়ে বসে পড়তাম, জানো তো বন্ধুরা। আর ফোনের মধ্যে যখনই কোনো দুর্ঘটনা দেখতাম তখনই কিন্তু সকাল সকাল আমারও মনটা খারাপ হয়ে যেত, আমারও চিন্তা হতো বাড়ির লোকের জন্যে। তো আমি কিন্তু ফোন আর এখন ঘাঁটি না, আমি ফোনটাকে একদমই দূরে সরিয়ে রেখে ঘুমাই। ঘুম থেকে উঠেই এখন আমি আমার ছোট ছোট কাজগুলো শুরু করে দিই। যেমন আজকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি তাড়াতাড়ি করে। গরমে কাপড় জমিয়ে রাখলে পরে কাচতে কিন্তু অনেক কষ্ট লাগে। আর এই রোদের মধ্যে যখন বেশি জামা কাপড় নিয়ে মেলতে যাব তখন তো অবস্থাই খারাপ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সকালেই এগুলো সেরে ফেলতে। সকালে একটু রোদটা কম থাকে, তাহলে একটুখানি ভালো হয়, তাই না? তোমরাও কিন্তু এই রকম করার চেষ্টা করবে। আর হ্যাঁ, পয়লা বৈশাখে আমি এই নতুন বেডশিটটা কিনেছিলাম, তোমাদের মনে আছে? আজ ভাবলাম সেটাই একটু বিছিয়ে নিই। সত্যি বলছি, এই ছোট ছোট জিনিসগুলো না মুডটাকে একদম চেঞ্জ করে দেয়। আর একটা পুরনো বেডশিট দেখবে যখনই আমরা অনেক দিন পর আমাদের বিছানায় পাতবো না, তখন ঘরটা কিন্তু একদম আবার নতুন লাগে, তাই না? তোমাদের সাথেও এটা হয় বলো? তো এইভাবেই আমি আমার সকালটা একটু ফ্রেশ আর সহজ রাখার চেষ্টা করি। এবার চলো দেখি এরপর আমি কি করি। আমি বালিশের কভারগুলো ভরে নিচ্ছিলাম। আর এই দেখো আমার বালিশের যে তুলো ভরা যেখানে, সেটা না চেঞ্জ করা হয়েছে কাপড়টা। এটা আগে একটা অন্য ছিল, সেটা যেন কি হয়েছিল কাপড়টা অনেক দিনের না, তাই কীরকম খুলে খুলে যাচ্ছিলো, তাই চেঞ্জ করে এইটা আটকেছি। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। কি সুন্দর না? ভীষণ সুন্দর। কত সুন্দর না বলো? এগুলোকে কাগজ ফুল বলে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমি যাচ্ছি কারেন্টের অফিসে, একটুখানি দরকার আছে, তাই জন্য। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তোমরা পাশে থাকলে আমি অনেকটা দূর তোমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো। আর একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু বলো। আমি কারেন্টের অফিস থেকে চলে এসে আজকে ভাবলাম যে বাথরুমটা পুরো ক্লিন করে নেব। তো আমি না উইকে না একবার করার চেষ্টা করি, তাহলে না বাথরুমটাও পুরো ক্লিন থাকে, নিজেদেরও একটা মনের শান্তি। একই খুবই ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম একটা টাইম। এরকম হয় না, দেখবে খুবই ভালো, যার সাথে সব কিছু শেয়ার করা যায়। কিন্তু ও না বড্ড বেশি সেলফিশ ছিল। কারণ কি, তোমাদের আমি একটু পরেই এইটা বলছি। এরপর আমি দেখো টাইলসটাও পরিষ্কার করে নেবো। আজকে বাথরুমটা বললাম না পুরোটাই ক্লিন করে নেব। দেখো এই রেড হারপিকটা দিয়ে তোমরা টাইলসগুলো ক্লিন করবে, দেখবে পুরো ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো যেইটা বলছিলাম, আমার ফ্রেন্ডটার গতকাল রাতের ঝড়ে প্রচণ্ড ঝড় হয়েছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকিয়েছে আর খুব বৃষ্টি হয়েছে। তো আমাদের গাছের আম পড়ে গেছে। দেখো আমার মায়ের তো সব থেকে বেশি কষ্ট হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এইটা হলো আমাদের গাছের আম, আর হলো এইটা, এই দুটো হলো আমাদের গাছের আম। না না ভুল, এইটা আর এইটা, সরি, এই দুটো আমাদের গাছের আম। দেখো পড়ে গেছে। আর এগুলো না কিনে এনেছিল আমগুলো।
এখন আমারও না দুঃখ হচ্ছে, আমরা ভেবে রেখেছিলাম যে আমগুলো পাকলে না কাকে কাকে দেবো বা একটুখানি খাবো। আগের বছর 2টো আম হয়েছিল আমাদের গাছে, এইবার মোটামুটি 10-12টা মতো হয়েছে, তার মধ্যে তো কতগুলো পড়েই গেল। জানি না কী হবে, কাউকে দিতে পারবো কি না, হাফ তো পড়েই গেল, কি হবে জানি না। তো তোমাদের গাছের আম কি পড়েছে ঝড়ে? আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এখন সন্ধ্যে 6টা বাজে। এখন আমি ব্লিঙ্কিট থেকে একটা এই ওডোনিলের এই বাথরুমে যেটা রাখে না সেটা নিয়ে নিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। আমি মানে এতটা বড় বক্স থেকে আমি ভাবতেই পারি না, ভেবেছিলাম ছোটো ছোটো হবে হয়তো। তো 3টে আমি কিনে নিয়েছি, 3টে ফ্লেভার। এই 3টে ফ্লেভার আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। এই দেখো, এই একটা তোমাদের দেখাচ্ছি, আর তোমরা ইউজ করেছো কেমন কি আমাকে কিন্তু জানিও। আমার তো মানে স্মেলটা খুব একটা খারাপ লাগেনি, কিন্তু সবগুলো তো ওপেন করিনি, তোমরা দেখতে পাবে একটু পরে যে কোনটা আমি ওপেন করেছিলাম। আর সেটাতে না লেমনের স্মেল আছে, তো তোমরা গেস করে বলো তো যে কোনটা আমি ওপেন করে বাথরুমে দিয়েছি। এবার তোমাদের আমি 3টেই দেখিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু বড় সাইজ, আমি এক্সপেক্ট করিনি যে এতটা বড় সাইজ আসবে। এই দেখো, এবার চলো আমি একটা বাথরুমে রেখে দেবো, তো কোনটা রাখবো আমি বুঝতে পারছি না। আমি এটাই ডিসাইড করলাম যে এটাই রাখবো। চলো দেখি বাথরুমের কোথায় রাখা যায়। এইটা দেখো, এই যে এইভাবে মুখটা কেটে নিয়েছে। এবার আমার বাথরুমে তো ঝোলানোর কিছু জায়গা নেই, আমি ভাবছি কোথায় রাখবো। এই দেখো কোথায় রাখবো, আমি ভাবছি যে এখানে এরকমভাবে দাঁড় করি রাখবো কি না, আমি সেটাই ভাবছিলাম। দেখা যাক যেখানে রাখবো না অন্য কোথাও রাখবো, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি না ভেবেছি কি গিজারের এখানে এরকমভাবে ঝুলিয়ে দেবো কি না বুঝতে পারছি না। তোমরা একটু বলো তো আমি কোথায় রাখবো। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। এই দেখো, এটা না বের করা যায়, এটার মধ্যে আরেকটা আছে, দাঁড়াও বের করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার ঠিক হয়েছে, এই যে একটুখানি ছিঁড়েও দিয়েছি। এইবার আমি এখানেই রেখে দেবো, আমাদের তো এখানে ঝোলানোর কোনো জায়গা নেই, তাই এভাবেই রেখে দেবো। এটা ওই 10 দিনের জন্য। আজকে রাতের ডিনার হবে ডিম আর হলো পরোটা। তো আমার যে ফ্রেন্ডটার কথা বলছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। ও খুব সেলফিশ ছিল, কারণ কি বলতো, ও রেগুলার স্কুলে যেত, আমিও রেগুলার স্কুলে যেতাম। তোমাদের সময় হতো কি না আমি জানি না, এই যে মানে যারা রেগুলার স্কুলে যাবে তারাই কিন্তু ক্যাপ্টেন হতে পারবে। হ্যাঁ, তো আমি না মানে কীরকম টাইপের বলো তো, আমি না, তুমি ধরো আমাকে কিছু বললে, আমি তোমার মুখের উপর কিছু বলতে পারি না, মানে সেটা বললেও না আমি না বলতে পারি না, জানি না কেন। আমি না ভাবি যে এই বাবা বড় খারাপ লাগবে, আমি কেন বলবো, কিন্তু অন্য কেউ কিন্তু সেটা ভাবে না আমার দিকটা। তো এবার ওই রকম কম্পিউটার ক্লাসে ক্যাপ্টেন, আমার রোল নাম্বার ছিল 3 আর ওর ছিল মেবি 25-26 এরকম কিছু একটা হবে। তো আমাকে ক্যাপ্টেন করবে স্যার বললো যে ওকে ক্যাপ্টেন করবো। আমার ওই ফ্রেন্ডটা না পাশ থেকে হঠাৎ করে বলে উঠলো, স্যার ও তো প্রত্যেক দিন স্কুলে আসে না। তখন স্যার বললো যে তাহলে তুমি ক্যাপ্টেন হয়ে যাও। আমি না অবাক হয়ে ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ও এই কথাটা কী করে বলতে পারলো। আমি তো প্রত্যেক দিনই স্কুলে আসি, ও আসে আমিও আসি, তো ও এই কথাটা কী করে বলতে পারলো। আমার রোলটা তো আগে, তাহলে আমি ক্যাপ্টেন হব, ও পরে হতে পারবে, তাই না। এবার ওই রকমভাবে বলেছে, আমার ভীষণ খারাপ লেগেছে, কিন্তু আমি মুখ ফুটে একবারও বলতে পারিনি যে তুই এটা কেন বললি বা কী বৃত্তান্ত, এরকম কিন্তু আমি কিছুই বলতে পারিনি। এটা এখনও হয়, এখনও আমার সাথে হয়। আমার যখনই কিছু খারাপ লাগে বা কেউ আমাকে ধরো হার্ট করলো, আমি কিন্তু গিয়ে বলতে পারি না যে তুমি কেন করেছো। এটা মানে কি আমার ভালো দিক না খারাপ দিক আমি জানি না। আমি ঝগড়া করাটাকেও পছন্দ করি না। যখনই দেখি যে কেউ উল্টোপাল্টা বলছে বা কোনো কিছু, দেখো অনেক সময় হয়, আমি সেখান থেকে জাস্ট বেরিয়ে আসি, আমি তার কথার উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করি না। জানি না এটা কেন হয়, তোমাদের সাথে হয় কি না আমাকে জানিও তো। আর এই দেখো আজকে হলো গিয়ে এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা না ফাটা ছিল। তোমরা কি খেয়াল করেছো বন্ধুরা বলো তো। আর ফাটা ছিল বলে একটা আমি কিভাবে সেদ্ধ বসিয়েছিলাম তোমরা তো দেখেছিলে। এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো, এটাও কিন্তু একটা দারুণ ট্রিক। তো দেখো এবার আমি একটু ভাজবো বলে হলুদ আর নুন মেখে নিচ্ছিলাম। এই দেখো পুরো লাল লাল করে ভাজবো, মানে দেখি দারুণ খেতে হয়েছিল। আর কী দেবো জানো, এটা না আম দিয়ে করবো, আম দিয়ে তোমরা করে দেখবে, জাস্ট দারুণ খেতে হয়। আমার দিদা আমাদের বাড়িতে এসেছিল, তারপরে না এই ডিমের এই রেসিপিটা করে খাইয়েছিলাম। তো দিদা বলছে যে
কত সুন্দর হয়েছে, কি দিয়েছিস এর মধ্যে? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে ভীষণ সুন্দর খেতে হয়েছে, তো এরকম আমি আগে কোনো দিন খাইনি। আমি বললাম তুমি বলো তো আমি কি দিয়েছি? বলছি টক টক লাগছে, মানে গেস করতে পারছে না যে কি দিয়েছিলাম। তো তারপরে বললাম বলছি এটা ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো তাই জন্যে মানে দারুণ খেতে হয়েছে বলেছিল। এবার আর এই আম দিয়ে কিন্তু এগ কারি কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করলাম, আমি কিন্তু আগে কোনো দিন করিনি। পাশে আমার মা পরোটা বানাচ্ছে, আর এদিকে হলো এই যে ডিম। আর জানো তো বন্ধুরা, তোমাদের এখানে কোথায় কোথায় মেলা হচ্ছে? আমাদের এখানে না এখনো মেলা শুরু হয়নি। আমার এত ইচ্ছে করছে না মেলাতে যেতে, কি বলবো। এটা তো মে মাস, তো এই মাসে হওয়ার কথা আছে, এবার জানি না কোথায় মেলা হবে, আমি যেতে পারবো কিনা। আমার তো আবার এক্সামও চলে আসলো, তো কি হবে জানি না। আমার তো ভীষণ মানে মেলাতে যেতে ইচ্ছে করছে। আর এই দেখো আমার পেঁয়াজ দিয়ে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তোমরা দেখো আমি যেভাবে করছি সেভাবে তোমরা করে নেবে। এইভাবে অনেকক্ষণ ধরে একটুখানি কষাবে, তাহলে কি বলতো পেঁয়াজগুলো না একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, এবার জল ঢেলে দিয়ে এবার আলু আর ডিমগুলো এইভাবে দিয়ে দেবো। তারপর একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আর এর মধ্যে না আমি হলো ম্যাগি মশলা আর তড়কা মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। হয়ে গেছে আমাদের এগ কারি। এটার নাম কি দেওয়া যায় বলো তো? তোমাদের মাথায় যদি কোনো নাম আসে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি তাহলে সেই নামটাই কিন্তু এটার রাখবো। আর এটা তোমরা ট্রাই করেও আমাকে জানাবে, কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর পরোটা কেন, সব কিছুর সাথে রুটি ভাত সব কিছুর সাথে, আমার তো মনে হয় ভাতের সাথে আরও বেশি ভালো লাগবে, একটু টক টক খেতে লাগবে। এইবার আমি খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।